কিওয়ার্ড রিসার্চ করতে গেলে কি আগে কিওয়ার্ডটা খুঁজতে হবে না আমাকে? জি ভাই। হ্যাপি প্যান্ডা আর আমরা মিকা লাইটিং দিয়ে দেখবো। আচ্ছা, এখন আমরা কিওয়ার্ড খুঁজে পাবো কিভাবে? এটা তো একটা কথা, তাই না? যে কিরে, ধরেন এটা আমার একটা কোনো একটা সাইট কেউ একটা আপনাকে দিল, fms ডট এই সাইট কই গেল? ধরেন এই টাইপের আপনাদেরকে কেউ কোনো ক্লায়েন্ট ওয়েবসাইট দিল, দিয়ে বললো যে আমার জন্য কিওয়ার্ড রিসার্চ করো। এখন কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আগে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। কিওয়ার্ডটা পাবো কিভাবে, কোথায় থেকে পাবো, কেমনে পাবো, কোন কোন কিওয়ার্ড নিব, এগুলো সব কিছুই তো কিওয়ার্ড রিসার্চের অন্তর্ভুক্ত না? তো কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদেরকে সেমরাসটা অবশ্যই মাস্ট লাগবে। এটা আমি আপনাদেরকে কালকে একটা পেইড ভার্সন দিয়ে দেবো, ঠিক আছে? লগ ইন অ্যাক্সেস সহ দিয়ে দিব, সবাই জয়েন করে। সেমরাস কিভাবে ইউজ করতে হবে এতটুকু তো শিখছেন, তাই না? গত ক্লাসে কি দেখাইছিলাম? না ভাই, আচ্ছা, এখন ধরেন আপনাকে কোনো, এটা আপনার ক্লায়েন্ট বললো আমার জন্য তুমি এই বিজনেসের জন্য কিওয়ার্ড রিসার্চ করো। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনাকে আগে ওয়েবসাইটের এই যে ডোমেইন এবং হোস্টিং, আচ্ছা এটা পরে বলতেছি যখন আসবে তখন। তো ধরেন এটা আমি ডোমেইনটা নিলাম, কপি করলাম, কপি করে আমরা চলে গেলাম এখানে সেমরাসে গেলে আপনি এরকম একটা ওভারভিউ দেখবেন, এই টাইপের জিনিস আসবে। এখান থেকে এই যে এসইওতে ক্লিক করে, এসইওতে এখানে কার্সার নিয়ে আসলে ডোমেইন ওভারভিউ থাকবে, ডোমেইন ওভারভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ডোমেইনটা এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর আপনার যে কান্ট্রি, সেই কান্ট্রির জন্য এখানে কান্ট্রিটা সিলেকশন করবেন। এটা কানাডার জন্য আমাদের, তো আমরা সিলেকশন করে সার্চ করবেন। আপনি সার্চ করলে দেখবেন যে এখানে কতটা কি ট্রাফিক পাচ্ছে, তারপর ব্যাকলিং কতটা আছে, সব কিছু। ডোমেইন অথরিটি কি, এই যে অথরিটি, হ্যাঁ, ডোমেইন অথরিটি কি, পেজ অথরিটি কি, সব কিছু এখানে আপনাকে দেখাবে। এবং এখানকার এই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ডগুলো কই পাবো, এই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড পাবো এই যে এখানে, এই কিওয়ার্ডের জন্য এখানে 60টা কিওয়ার্ড আপাতত র্যাঙ্ক করে আছে, বিভিন্ন পজিশনে র্যাঙ্ক করে আছে, সেগুলো এখানে দেখাবে আমাদের। এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। তার আগে একটু কথা বলতে হবে আমাদেরকে। ধরেন ডোমেইন ওভারভিউতে ক্লিক করলে আপনাকে এই অংশটুকু আগে বুঝতে হবে। এখানকার মধ্যে অথরিটি স্কোর কত, অথরিটি স্কোর হচ্ছে 11। তারপর অর্গানিক সার্চ মানে গুগল থেকে সার্চ করে আমাদের 55টা পাচ্ছে। 55টা কি পাচ্ছে? ট্রাফিক পাচ্ছে, মানে ভিজিটর পাচ্ছে। ট্রাফিক মানে তো ভিজিটর, এটা আমরা প্রথমেই ক্লিয়ার করে নিছি, তাই না? তারপর এখানে ব্যাকলিং কতটুকু আছে। আচ্ছা, ব্যাকলিং নিয়ে আমরা এখন কোনো আলোচনা করব না, কারণ ব্যাকলিং ডিটেলস এবং এটা নিয়ে এখন আলোচনা করতে গেলে আপনাদের মাথা ঘুরে যাবে। তো আমরা এখন আলোচনা করব আপনার ডোমেইন অথরিটি, মানে অথরিটি স্কোর কতটুকু এই ডোমেইনটার অথরিটি। আচ্ছা, আর অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিক মানে তো এমনি বুঝতেছেন যে গুগলে সার্চ করলে, কোনো একটা কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করলে ওই কিওয়ার্ডের আন্ডারে কত নাম্বার পজিশনে আসতেছে, বা ওই কিওয়ার্ডের আন্ডারে ওয়েবসাইটটা কতটা ট্রাফিক পাচ্ছে সেটা দেখাবে আপনাদেরকে, সেটাই এখানে দেখাচ্ছে। তবে এখানে কত দিনের রেজাল্ট দেখাবে? এখানে ইয়ে করা যাবে বলতে ওই 2 ইয়ার দেখাইলো অর্গানিক ট্রাফিক, এটা কত দিনের, 5 দিনের বা 7 দিনের এরকম? এটা রেগুলার বেস, এটা ডেইলি বেস আসতে পারে, মান্থলি বেস আসতে পারে, এটা অল টাইম দিতে, মানে যতদিন পর্যন্ত এসইও, মানে পার ডে হচ্ছে 55টা করে ট্রাফিক সে পাচ্ছে পার ডে। ঠিক আছে, এই যে 31 আগস্টের দেখাচ্ছে রেজাল্টটা।
31 আগস্টে গতকালকে সে কয়টা ট্রাফিক পাইছে। আচ্ছা, এখানে এখন ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি কি, এটা একটু বুঝাই। ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি কি এর আগে শিখাইছিলাম আমি? না ভাইয়া। আচ্ছা, এখন ডোমেইনটা কি? আগে ডোমেইন অথরিটি বুঝতে গেলে আগে ডোমেইন কি এটা বুঝতে হবে। ডোমেইন হচ্ছে যে এই যে একটা ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের বা বিজনেসের নাম, এটা একটা ডোমেইন। মিকা লাইটিং একটা ডোমেইন, হ্যাপি পান্ডা জাং একটা ডোমেইন, কি ব্রাইট স্টার মাইটস .net একটা ডোমেইন। এটাই 3 রকম ডোমেইন, তাই না? এক কথা, আপনাদেরকে যদি এখন বাংলাদেশের নাগরিক হিসেবে চিন্তা ভাবনা করা হয়, আপনার আইডি মানে পরিচয়পত্র কি হবে বলেন তো? কলম লেখা না কেন? আপনাকে চিনবো কিভাবে যে আপনি বাংলাদেশের যে নাগরিক? আপনি কিভাবে বুঝবো আপনি বাংলাদেশের নাগরিক? আপনাকে কিভাবে আইডেন্টিফাই করবো আমি? আপনাদের এটা জাতীয় পরিচয়পত্র, এনআইডি। তো ডোমেইনটাও ঠিক একই, যে আপনার বিজনেসের আন্ডারে বা আপনার নামে যে নামটা .com .net .site বিভিন্ন টাইপের হতে পারে, যেটা দিয়ে গুগলে রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটাই হচ্ছে ডোমেইন। সহজ বাংলায় বলতে গেলে যে আপনার বিজনেসের নামে বা আপনার বিজনেসের জন্য আপনারা যে বা ক্লায়েন্টের বিজনেসের জন্য যেটাই হোক না কেন, যে নেমটা সিলেকশন করে .com .net বা .ai বিভিন্ন টাইপের হতে পারে, যেটা গুগল কাছ থেকে কিনতে হবে, সেটাই হচ্ছে আপনার ডোমেইন। ঠিক আছে? এবং এইটা একটা ডোমেইন, এটা একটা ডোমেইন। এখন এই ডোমেইনের আন্ডারে দেখেন এখানে অনেকগুলো ছবি আছে, লেখাগুলো আছে, লেখা আছে না? ছবি টবি আছে, লেখা টেখা আছে, অনেক ওয়েবসাইটে থাকবে, ভিডিও টিডিও থাকবে। এই সব ইনফরমেশন যে হয়, এই ইনফরমেশন যেখানে রাখা হয়, এই ছবি এবং ইনফরমেশন যেখানে রাখা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে হোস্টিং বা সার্ভার। সার্ভারের সাথে হোস্টিং কানেক্টেড। তো এই হোস্টিং এবং সার্ভার আপনাকে কিনতে হবে, কিন্তু ডোমেইনটাও আপনাকে পারচেস করতে হবে। সার্ভার এবং হোস্টিং, আপনি ধরেন আমি এই ওয়েবসাইটে যাওয়ার জন্য আমি গুগলে একটা কুয়েরি দিলাম, মিকা লাইটিংয়ে যাব আমি। মিকা, আমি ধরেন যে LIGHTING, মিকা লাইটিং লিখে সার্চ করলাম, আমার ওয়েবসাইটটা এখানে আসলো। এখন এখানে আমি ক্লিক করে যে যাব, এখন শুধুমাত্র ডোমেইন থাকলে কিন্তু হবে না আপনার। ডোমেইনের আন্ডারে, ডোমেইনের যদি আপনি ওয়েবসাইটটাতে কোনো কিছু না দিয়ে রাখেন, এই লেখাগুলো না দেন, এই ইমেজগুলো না রাখেন, তাহলে ডোমেইনটা সুন্দর দেখা যাবে না। যেমন আমাদেরটাই যদি আমরা দেখাই, এই ডোমেইন, এই ওয়েবসাইট দেখে কেউ বুঝবে এটা কিসের ওয়েবসাইট? এটা দেখে কি বোঝার কোনো উপায় আছে? না না ভাই। ভাইয়া, তেমন কিছু মানে কিচ্ছু, একদম জিরো নলেজ। এটা দেখে বোঝা যাবে না যে এটা কোনো সার্ভিস প্রোভাইড করে, না কোনো ইনস্টিটিউট, নাকি কোনো ই কমার্স সাইট, নাকি কোনো গভর্নমেন্ট সাইট, কোনো কিছুই বোঝা যাবে না। আর এই এই 3টা সাইট দেখে বোঝা যাবে না একটা ই কমার্স সাইট। এরা কি করে? লাইট সেল করে। এটা দেখে কি বোঝা যাবে? যে হ্যাপি পান্ডা জাং, বিভিন্ন লেখা টাকা আছে। আবার যদি এই যে এখানেও ছবি টবি দেওয়া আছে যে এরা জাঙ্ক রিমুভাল করে, ফার্নিচার রিমুভাল করে, ডেক রিমুভাল করে, শেড রিমুভাল করে, এই টাইপের জিনিস যে দেওয়া আছে, এগুলো দেখে একজন ভিজিটর সহজে বুঝবে যে ও আচ্ছা ঠিক আছে, এই ওয়েবসাইটটা বা এই বিজনেসটা এই সার্ভিসগুলো দিয়ে থাকে। ঠিক আছে? এখন এই সার্ভিসটাকে বোঝানোর জন্য এই যে লেখা দেওয়া লাগতেছে, টেক্সটগুলো থাকতেছে, ইমেজ থাকতেছে, ভিডিও থাকতেছে, তো সেগুলো তো ডোমেইনের আন্ডারে রাখতে হবে কোনো একটা জায়গায়, তাই না? কোথাও তো রাখতে হবে। আমরা যদি পেন ড্রাইভে কিছু জিনিস রাখি, তাহলে পেন ড্রাইভ থেকে সহজে পাই। এখন ধরেন যে আপনারা যারা হার্ড ডিস্ক ইউজ করেন বা হচ্ছে মেমোরি কার্ড ইউজ করেন, ধরেন যে আমরা আগের দিনে মেমোরি লোড দিয়েছিলাম না কম্পিউটারের দোকানে? মেমোরি লোড দিয়েছেন না সবাই? জি ভাই দিছিলাম। তো ওই মেমোরি লোড করতে গিয়ে কম্পিউটারের দোকানদারকে বলছি তো, তাই না, যে ভাইয়া আমার ধরো যে বাংলা সিনেমার জন্য তুমি আমাকে একটা বাংলা মুভি লিখে বা বাংলা সিনেমা লিখে একটা ফোল্ডার বানায়, ওখানে বাংলা সিনেমাগুলো দিবা। হিন্দি সিনেমা লিখে হিন্দি মুভিগুলো দিবা। বাংলা আধুনিক গান লিখে একটা ফোল্ডার বানায়, সেখানে একটা বাংলা আধুনিক গানগুলো দিয়ে দিবা।
এভাবে বলছিলাম কি না? কথা বলতে হবে, আমার কথা কি বোঝা যায় না? হ্যাঁ ভাই। আচ্ছা, তো এভাবে আমরা তাদেরকে ডিরেকশন দিতাম। তো একটা .com বা একটা ওয়েবসাইটের জন্য, এর জন্য তো আপনি যে ইনফরমেশনগুলো রাখবেন এটার জন্য তো মেমোরি কেনা লাগবে, তাই না? মানে রাখবেন কোথায়, রাখার তো একটা জায়গা কিনতে হবে। সেই জায়গাটাই হচ্ছে হোস্টিং, যে এখানে আমরা বিভিন্ন ইনফরমেশন রাখবো এবং মানুষ এই নামে লিখে সার্চ করলে বা গুগলে কোনো কোয়েরি দিলে, মানে গুগলে কোয়েরি অর্থ বুঝতেছেন যে কোনো কিছু লিখে সার্চ করা মানেই কোয়েরি দেওয়া, ঠিক আছে? তো যখন এই নামে কোনো কিছু আসবে, মিকা লাইটিং লিখে যখন কেউ সার্চ করবে, তুমি আমার ওয়েবসাইটটা দেখাই দিবা, আর আমার ওয়েবসাইট আসলে এই সব ইনফরমেশন তুমি দেখাই দিবা। এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা এই যে ওয়েবসাইট ডিজাইন করে জিনিসগুলো রাখছি। আমরা যেমন ফোল্ডারগুলো সাজায় সাজায় নিয়ে রাখছিলাম, তেমন এখানে ডিজাইন করে রাখছিলাম। তো এই যে রাখার যে জায়গাটা, এইটাই হচ্ছে ডোমেইন বা হোস্টিং বা সার্ভার। এই হোস্টিং বা সার্ভার আপনাদেরকে অবশ্যই কিনতে হবে। ইউএসএ সার্ভার হয়, দুবাই সার্ভার হয়, অনেক সার্ভার হইতে পারে, অনেক হোস্টিংও হইতে পারে। এই হোস্টিংগুলো অবশ্যই আপনাকে রিনিউ করতে হবে 3 মাস, 4 মাস, 1 মাস, 2 মাস পর পর। যে যত মাসের জন্য কিনবে সে তত মাসের জন্য ওটা ইউজ করতে পারবে। আবার ওটা মেয়াদ শেষ হয়ে গেলে রিনিউ করলে আবার সব কিছু চলে আসবে। আবার যদি মেয়াদ শেষ হয়ে যায় আর আপনারা যদি রিনিউ না করেন, তাহলে কিন্তু জিনিসটা দেখাবে না, এইরকম দেখাবে, একদম এইরকম একটা জিনিস দেখাবে। মানে আমি যে জায়গাটায় রাখছি সে জায়গাটায়, যদি আমি যে জায়গাটা ভাড়া নিছি বা যে জায়গাটা কিনছি সে জায়গাটায় যদি না থাকে, তাহলে ওই জায়গার ইনফরমেশনগুলো আমি খুঁজে পাবো না ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে আপনার ডোমেইন এবং হোস্টিং। ডোমেইন হোস্টিং ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, প্রতিটা ওয়েবসাইটের জন্য কি এরকম ডোমেইন হোস্টিং কেনা লাগবে? প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট তো অবশ্যই ডোমেইন লাগবেই। এবং ডোমেইন যখন কোনো এক হোস্টিংয়ের সাথে কানেক্ট করা হবে তখনই সেটা লঞ্চ হবে, এর আগে কখনোই মানুষ ঠিকঠাকভাবে দেখতে পাবে না। আমার কিন্তু এটা কিন্তু অলরেডি হোস্টিংয়ের সাথে কানেক্ট করা আছে, বাট আমরা এখনও কোনো কিছু এখানে রেডি করি নাই, আমরা কোনো কিছু ইনফরমেশান দিই নেই, এই জন্য এরকম লাগতেছে। বাট যদি আমাদের ডোমেইন কেনার পর যদি আমরা হোস্টিংয়ের সাথে কানেক্ট না করতাম, তাহলে এরকম কোনো জিনিস আসতো না। তখন ধরেন যে স্ল্যাশ দিয়ে, যদি স্ল্যাশ দিলে তো আসবে, এই যে পেজ নট ফাউন্ড দেখাবে। ওকে, ডোমেইন এবং হোস্টিং মাস্ট বি লাগবে যে কোনো বিজনেসের জন্য, যে কোনো ওয়েবসাইটের জন্য। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? ডোমেইন অথরিটি, বাকি অথরিটি স্কোর। এই অথরিটি স্কোর হচ্ছে, ধরেন আপনি ম্যাথ পরীক্ষা দিয়েছেন, আপনি ম্যাথ পরীক্ষা দিয়েছেন 100-র মধ্যে। এখন 100-র মধ্যে 2জন পরীক্ষা দিয়েছেন, ধরেন কেউ একজন 85 পাইছে আর কেউ একজন পাইছে আপনার 100-এর মধ্যে 47, এতটুকু মার্ক পাইছে। তো এখন আপনি আমাকে বলেন যে আপনার টিচার বা যে খাতা কাটবে সে কাকে ভালো স্টুডেন্ট হিসেবে গণ্য করবে? যে 47 পাইছে, যে 47 পেয়েছে সে হচ্ছে ভালো স্টুডেন্ট, তাই তো? 85 কে বললো এই কথাটা? এই কথাটা কে বললো 47? জসিম মিয়া। ভাই ভাবছি এটা 05। এটা 05 না, এটা হচ্ছে 85। 85 তো বললাম আমি। আচ্ছা, আচ্ছা, তাহলে হচ্ছে এটাকে আমরা ভালো স্টুডেন্ট হিসেবে গণ্য করব বা ভালো স্টুডেন্ট হিসেবে নির্বাচন করব, আর এটা হচ্ছে যে একদম ব্যাক বেঞ্চার। তো ডোমেইন অথরিটিটাও ঠিক সেম, যে যার যত ডোমেইন অথরিটি বেশি থাকবে গুগলের কাছে সে একদম ভালো স্টুডেন্ট, সে ভালো, একদম ভালো একটা ওয়েবসাইট।
আর যাদের স্কোর কম তাদের হচ্ছে, যেমন আমরা যদি মিকা লাইটিংটা দেখি, হ্যাপি পান্ডার হচ্ছে আমাদের 11। মিকা লাইটিং যদি দেখি আমরা, মিকা লাইটিংটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া। আচ্ছা, এর ডোমেন অথরিটি স্কোর কত এটার? 25। তাহলে একজনের হচ্ছে 25 আর একজনের হচ্ছে 11, 25 আর 11। এটার মধ্যে গুগল এখন কাকে ভালো হিসেবে নির্বাচন করবে বলেন? যার Lighting 25। 25। ওকে, এখন ধরেন আমরা যদি facebook.com লিখে সার্চ করি, আরে ফেসবুকের অথরিটি স্কোর কত? 100। 100। 100। তাহলে এটা তো একদম গুগলের কাছে একদম হাই লেভেলের একটা জিনিস, তাই না? অথরিটি স্কোর কি বোঝা গেছে? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, জি বস, আর একটা প্রশ্ন আছে বস। হ্যাঁ অবশ্যই। এই যে অথরিটি স্কোরটা যে আসতেছে, এটা মূলত আসতেছে কিভাবে? স্কোরটা আসতেছে কিভাবে? আচ্ছা, এই অথরিটি স্কোর এভাবে আসবে যখন হচ্ছে আমরা এসইও করব, যখন আমাদের এসইওর একদম প্রপারলি এসইও হবে। অফ পেজ মিন্স হচ্ছে আমরা ব্যাকলিংয়ে যখন যাব, এই ব্যাকলিংয়ের আন্ডারে যখন আমাদের এখানে ব্যাকলিং কতগুলো আছে? 41 বিলিয়ন। আচ্ছা, এটা দেখাই তাহলে। এখানে ব্যাকলিং কয়টা আছে? 1.7k। 7k। ওকে ফাইন। এটার কতগুলো আছে? 24। তো এই ব্যাকলিং কিন্তু হিউজ, বিশাল একটা জিনিস এবং ক্রিটিক্যাল একটা জিনিস। ব্যাকলিং এর মধ্যে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। মানে আপনার ওয়েবসাইটকে আপনি অন পেজ করে দিলেন, আপনার ওয়েবসাইটের ভিতরের কাজ সব শেষ। এসইও অন পেজ ফিক্স করলাম, টেকনিক্যাল এসইও ফিক্স করলাম, সব কিছু শেষ। আর আমাকে ওয়েবসাইটের ভিতরে কোনো হাত দিতে হবে না। বাকি আমার যে ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য যে কারিশমা, এই পুরাটাই হচ্ছে আমার ব্যাকলিংয়ের উপর ডিপেন্ড করবে। আমি কত ভালো ব্যাকলিং করতে পারতেছি, আমি কত ভালো ওয়েবসাইট ভিজিটর নিয়ে আসতে পারতেছি, সবগুলো হচ্ছে ব্যাকলিংয়ের উপর নির্ভর করবে। তো যার ব্যাকলিং যত বেশি এবং কোয়ালিটি সম্পূর্ণ ব্যাকলিং, স্প্যাম না, এটা নিয়ে অনেক আলোচনা আছে, অনেক বিস্তারিত। স্প্যাম স্কোর কত হবে একটা ব্যাকলিংয়ের, একটা ব্যাকলিং কি টাইপের, কত ভালো মানের হলে আমরা ওই ব্যাকলিংটা করতে পারবো, ওই ব্যাকলিংয়ের ডিএপিএ কত, ওই ব্যাকলিংয়ের স্প্যাম স্কোর কত, এটা নিয়ে অনেক আলোচনা আছে, আস্তে আস্তে শিখবো। তো এই যে স্কোরটা যে দিচ্ছে এখানে গুগল আমাকে, বা আমাকে এই টুলস যে আমাকে স্কোরটা দিচ্ছে, তো এইটা মূলত দিচ্ছে এইটার উপর ডিপেন্ড করে, এবং আমার ভিজিটর কতটুকু আসতেছে এইটার উপর ডিপেন্ড করে। এর বাইরেও কিছু বিষয় আছে। এর বাইরে কি বিষয় আছে? আমার ওয়েবসাইটের ইউআই ইউএক্স ডিজাইন কেমন, আমার ওয়েবসাইটের নেভিগেশন সিস্টেম কেমন। যারা একটু অ্যাডস নিয়ে বা নিয়ে চিন্তা কাজ করছে, তারা বুঝবে যে আউটবাউন্ড ক্লিক আমার ওয়েবসাইটে কতটুকু। আমার একটা আউটবাউন্ড ক্লিক হচ্ছে এটা, যে আমার একটা ওয়েবসাইটে একজন ঢুকলো, ঢুকতে গিয়ে অনেক বেশি লোডিং ইস্যু হয় না, অনেক সময় আমরা বুঝি যে নেটের সমস্যা বা সমস্যা, বাট কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে ঢুকতে গেলে অনেক টাইম লাগে। তো যখন একটা মানুষের ধৈর্য ক্ষমতা হচ্ছে এখন 3 সেকেন্ড, 3 সেকেন্ডের বেশি বাইরে থাকবে না। এইটা আমি যখন ঢুকতে যাব, আমি যখন মিকা লাইটিং লিখে সার্চ করব গুগলে, যখন আমি মিকা লাইটিং লিখে সার্চ করবো গুগলে, এই ওয়েবসাইটে ক্লিক করে আমি যখন ঢুকতে যাব এই ওয়েবসাইটের ভিতরে, এই যে ঢুকতে যত টাইমটুকু নিবে, এটা 3 সেকেন্ডের বেশি হলে একটা মানুষ এখানে আর থাকতে যাবে না। যে আমি এটা ঢুকতে গেলাম, এখানে 3 সেকেন্ডের বেশি টাইম লাগলে এটাকে আমি কেটে দিব, দ্যাট এই ওয়েবসাইটে ঢুকবোই না, আর এই ওয়েবসাইটে আর ঢুকবো না। এটাই হচ্ছে আউটবাউন্ড। তো এই আউটবাউন্ড স্কোর
কোন ওয়েবসাইটে কতটুকু, এই সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদেরকে অথরিটি স্কোরটা দেওয়া হয়। সব কিছুর উপর ডিপেন্ড করে অথরিটি স্কোরটা দেওয়া হয়। এখন আপনি ফেসবুকের যদি যান, ফেসবুক দেখাই, ব্যাকলিঙ্ক কতগুলা, 41 মিলিয়ন। অর্গানিক ট্রাফিক কতগুলা, 69 মিলিয়ন। এইটার জন্যই গুগল একে এত বেশি স্কোর দিচ্ছে। শুধুমাত্র এই যে 100 to 100 দিচ্ছে এই জন্য, এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে আপনাকে অথরিটি স্কোর দিবে। আর আপনার ওয়েবসাইটে আমাদের ব্যাকলিঙ্কের মূল কাজই হচ্ছে এই জিনিসটার, এই জিনিসটার মূল কাজই হচ্ছে আমাদের আপনাকে ট্রাফিক বৃদ্ধি করা আর হচ্ছে অথরিটি স্কোর বৃদ্ধি করা। এই জিনিসটার মূল কাজই হচ্ছে এটা। আর আপনার অথরিটি স্কোর যত ভালো হবে, গুগল আপনাকে তত র্যাঙ্কে দিবে, তত বেশি র্যাঙ্কে দিবে। দ্যাট মিন্স একটা ওয়েবসাইটের র্যাঙ্ক, ডোমেইন র্যাঙ্ক, ডোমেইন র্যাঙ্ক, ডোমেইন র্যাঙ্ক না, ব্যাকলিংক ডোমেইন র্যাঙ্ক না, একটা ওয়েবসাইটের ডোমেইনের অথরিটি স্কোর কতটুকু, এটার অথরিটি স্কোর, এই জিনিসটার অথরিটি স্কোর কতটুকু। হ্যাঁ হ্যাঁ, সেটা তো র্যাঙ্কের উপরই ডিপেন্ড করতেছে। আপনি না না না, এখানে হচ্ছে আমাকে র্যাঙ্ক তখনই দিবে যখন আমাকে ভালো ব্যাকলিঙ্ক আসবে। ভালো ব্যাকলিংক, যখন আমার ভালো ব্যাকলিঙ্ক আসবে তখন আমাকে এসইও অথরিটি স্কোর বৃদ্ধি করবে। যখন ভালো ব্যাকলিঙ্ক হবে তখন আমাকে অর্গানিক ট্রাফিক দিবে। যখন আমার ভালো ব্যাকলিঙ্ক হবে তখন আমাকে প্লাস মানে উপরের দিকে, এক ওয়েবসাইটকে গুগল উপরের দিকে নিয়ে আসবে। আর যত লো কোয়ালিটির ব্যাকলিঙ্ক হবে তখন এই জিনিসটা আমার যে র্যাঙ্কিং পজিশনটা সেটা নিচের দিকে নামতে থাকবে। আমরা যদি মিকা লাইটিংটা একটু দেখি, অস্ট্রেলিয়ার জন্য আমি যদি এখানকার কিওয়ার্ডগুলো দেখি, পজিশন, আচ্ছা এখানে কিছু কিওয়ার্ড আছে, এই যে দেখেন পজিশন, এটা হচ্ছে গুগল ম্যাপে যে আমরা জিএমবি কথা বলছিলাম সেটা হচ্ছে র্যাঙ্কের, এটা এই চিহ্নটা মানে এই জাঙ্ক, এই কিওয়ার্ড দিয়ে 9 নাম্বার পজিশনে আছে, ট্রাফিক পাচ্ছে 9টা। এটা সার্চ ভলিউম হচ্ছে 1.9K। কেডি বুঝাইছিলাম না, সার্চ ভলিউম এবং কেডি, সেই কেডি হচ্ছে 31। মিকা আসছে আসছে, এটা দেখাই। মিকা লাইটিং লিখে যখন একটা কিওয়ার্ড হয়ে যাচ্ছে, এটা এই কিওয়ার্ড কি কিওয়ার্ড বলেন তো আমাকে? নেভিগেশনাল কিওয়ার্ড অর্থ কি বলছিলাম? নেভিগেশনাল ইন্টেন্ট বা নেভিগেশনাল কিওয়ার্ড একটা ব্র্যান্ড বা Brand. ওয়েবসাইট বুঝতে ব্র্যান্ডেড কিওয়ার্ড যেটা। তো এখানে দেখেন আমার এই কিওয়ার্ডে 1 নাম্বার পজিশনে আছে, এটা ট্রাফিক পাচ্ছি 1.5K এবং সার্চ ভলিউম হচ্ছে 1.9K। মানে এক মাসের মধ্যে যদি 1900 মানুষ বা 1.9K মানুষ যদি সার্চ করে, তার মধ্যে 1.5K মানুষ আমার ওয়েবসাইটের ভিজিটে যাচ্ছে, ওয়েবসাইটে যাচ্ছে ক্লিক করে। আর কেডি হচ্ছে ইয়া। তো আমি পজিশনগুলো দেখাইতে চাইছিলাম আপনাদেরকে, এগুলো সব কিওয়ার্ড। এই যে দেখেন লাইটিং স্টোরস, এটা হচ্ছে যে 12 নাম্বার পজিশনে আছে। আবার টেবিল ল্যাম্প, এই কিওয়ার্ডে হচ্ছে 19 নাম্বার পজিশন একটা ওয়েবসাইটের। এখানে দেখেন লাইটিং স্টোর নিয়ার মিতে কি কত নাম্বার আছে? 18 নাম্বার পজিশনে আছে। মানে গুগলে পজিশন বুঝতেছেন তো? এই যে এইভাবে যখন আমরা লিখে সার্চ করব, ওকে, এভাবে যখন লিখে সার্চ করব, এই যে 1 2 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার করে যখন 18 নাম্বার পজিশনে। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ। আসসালামু আলাইকুম, হ্যালো।
জি কে বলতেছেন? আমি ক্লাসে আছি, ক্লাস নিচ্ছি। কিছু বলবা? খাওয়ার মতো যাবো রাতে 12টার দিকে। কেন? টেবিল ফ্যান একটা আছে, এটা নিয়ে যেতে পারো, অফিস শেষে নিয়ে যেতে হবে। ওকে। হ্যালো, এই যে এখানে 18 নম্বর 19 নম্বর যে পজিশনগুলো বললাম সেগুলা। আচ্ছা, এই সব বিষয় এখন আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডোমেইন অথরিটি কতটুকু, আর আমরা কিওয়ার্ড কতটুকু লিখে, মানে কিওয়ার্ড কিভাবে খুঁজে পাবো। আমাদের আজকের টপিক হচ্ছে, আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন। হ্যাঁ অবশ্যই ভাইয়া, বলেন। ব্যাকলিং এর কাজ জানলাম, কিন্তু ব্যাকলিংটা মূলত কি একটু বলতে? ব্যাকলিং নিয়ে বললাম না, বিস্তারিত আলোচনা আছে, যে এটা নিয়ে যদি এখনই কথা বলতে যাই তাহলে হচ্ছে পুরো মাথা ঘুরে যাবে, ইভেন ভয় পেয়ে যাবেন যে না তাহলে আমি হয়তো এসইও করতে পারবো না। ওই যে গত দিনে ক্লাসে উদাহরণ দিয়েছিলাম যে আমরা যখন 1-এ ভর্তি হতে গেছিলাম তখন আমাদেরকে কি বলছে যে আমার নামটাই আমাকে লিখে দিচ্ছে খাতার মধ্যে বা চক সিলেটের মধ্যে, সেটা আমাকে বারবার প্র্যাকটিস করতে বলছে, তাই না? তো যতটুকুন দেখাবো এতটুকুনের মধ্যে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে ডে বাই ডে হচ্ছে আপনারা ভালো কিছুর দিকে বা নিজেকে স্কিল তৈরি করতে পারবেন। বাট আজকে ধরেন যে যখন সিলেবাসের বাইরে আমরা যদি পড়াশোনা করি, ওই সিলেবাস কি ভালোভাবে আমরা শেষ করতে পারি? এই জন্য সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে হবে। আর প্রত্যেকটা জিনিস, এই ব্যাকলিং প্রত্যেকটা জিনিসের সাথে রিলেটেড। তো এই জিনিসগুলো যদি আমরা ঠিকঠাকভাবে শিখতে না পারি, তো ব্যাকলিংয়ে গিয়ে আমাদের কোনো উপকারই আসবে না বা কোনো কিছু শিখতেই পারবো না। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস বলতে, আর ওয়েবসাইটটা থাকবে, কথা কেটে কেটে আসতেছে, আরেকবার। তবে বলতে ওয়েবসাইটটার মালিক কি থাকবে, না আমাদের না, অবশ্যই ক্লায়েন্ট কিনে দিবে, মানে যার ওয়েবসাইট আছে সেই তো এসইও করবে, তাই না? যার ওয়েবসাইট নাই সে আবার কি এসইও করবে? ওকে, আচ্ছা। তো নোটের মধ্যে কি দেওয়া আছে আমাদের? কিওয়ার্ড ওভারভিউ, এই ডোমেন ওভারভিউ, এই জিনিসটা আমরা বুঝছি। এখন সার্চে কিওয়ার্ড ডাটাবেস, যে কীভাবে একটা আমরা কিওয়ার্ড পাইতে পারি। বা এখন এই ওয়েবসাইটের জন্য ধরেন যে আমাকে মিকা লাইটিংয়ের জন্য আমাকে আমার ক্লায়েন্ট কিওয়ার্ড রিসার্চ করতে বলছে। তো আমি ধরেন যে এই কিওয়ার্ডগুলো নিলাম, এখানে এই কিওয়ার্ডগুলো পাইছি। তো এটা আমরা কি করব, এখন কিওয়ার্ড রিসার্চ করতে আপনি ধরেন যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাকে এসইও করতে গেলে আপনাকে প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন আপনাকে এই ডোমেইন দেওয়া হলো, আপনি সেম রাশে এসে এইটা যতগুলো কিওয়ার্ড এখন আছে দেখেন কতগুলো ট্রাফিক কিওয়ার্ড আছে, 5300 কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কে আছে। 1 থেকে 100-র মধ্যে বিভিন্ন পজিশনে 5300 কিওয়ার্ড আছে। এখানে আসার পর আপনি এই ফাইলটাকে এক্সপোর্ট করে ফেলবেন, ফাইলটাকে এক্সপোর্ট করবেন, বা এখান থেকেও দেখে দেখে সার্চ করতে পারেন একদম। এখন 5000 কিওয়ার্ড কি আপনি যে ধরে ধরে পড়তে পারবেন? এভাবে কি আমরা পড়তে পারবো 5293টা কিওয়ার্ড? এটা কি আমরা একটা একটা করে কিওয়ার্ড পড়তে পারবো? না ভাইয়া। তাহলে আমরা সেদিন কি পড়ছিলাম? কিওয়ার্ড রিসার্চের একটা ফর্মুলা পড়ছিলাম না? হাই সার্চ ইঞ্জিন কেডিআইটা। আচ্ছা, এই যে দেখবেন এখানে ফিল্টার করা যাবে, ঠিক আছে? এখানে ফিল্টার করা যাবে ভেরি হার্ড, ডিফিকাল্ট, পসিবল, ইজি, ভেরি ইজি। তো আমরা এখানে ধরলাম যে 0 থেকে ইজি পর্যন্ত যতটুকু আছে এতটুকু, যে 29 পর্যন্ত আমরা একটা কিওয়ার্ডের কেডি থাকলে সেটাকে আমরা র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য রিস্ক নেই। আচ্ছা, এখানে দেখবেন যে একদম কমে আসবে, ফিল্টার করলে সেটা কমে 5200 ইয়া থেকে কত হচ্ছে 4900, তাই না? এখন আমরা সার্চ ভলিউম দেই, যে আমরা ধরেন যে, আচ্ছা এইটা করার আগে এটা তো ধরেন যে আমার একটা ই কমার্স ওয়েবসাইট,
বা আমাকে এসইও করতে দিবে কেন একজন ক্লায়েন্ট? এসইও করতে দিবে এই জন্যই যে আমি যেন তার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে তার সেলটা বাড়াইতে পারি, তাই না? সে সার্ভিস সেল করুক আর সে প্রোডাক্ট সেল করুক, তার মূল ইন্টেন্টই তো হচ্ছে আমাকে সেল করে দিতে হবে, তাই না? অর্গানিকলি সেল করে দিতে হবে, এই জন্যই তো সে একজন এসইও এক্সপার্ট হায়ার করবে। তো অর্গানিকলি সেল করতে গেলে কী টাইপের কিওয়ার্ড লিখে সার্চ করলে আমরা হচ্ছে মানে কী টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করলে একজন মানুষ যে ইয়া করে বাইং মুডে থাকে বা কেনার চিন্তা ভাবনা, কোনো একটা সার্ভিস বলেন বা কোনো একটা প্রোডাক্ট বলেন, কোন টাইপের কিওয়ার্ড লিখে সার্চ করে, এটা আমরা বলছিলাম। ট্রান্সাকশনাল আর কমার্শিয়াল আর ট্রানজ্যাকশনাল। কমার্শিয়াল আর ট্রানজ্যাকশনাল, তাই না? এই যে ইন্টেন্টে এখানে ড্রপ ডাউনে দেখবেন যে দুইটা আছে, নেভিগেশনাল আছে এবং ইনফরমেশনাল আছে, 4টা টোটাল আছে। আমরা হচ্ছে দুইটা এখানে ফিল্টার করে নিই। তাহলে এটা দিয়ে ফিল্টার করে এই যে এখানে আসছে। এখন আপনি দেখবেন যে এই যে এখন আপনি দেখতে পারবেন ল্যাম্প হোল্ডার, ক্লাম ল্যাম্প, লাইটিং, সিলিং লাইটিং, তারপর হুক লাইট, ক্রোম ল্যাম্প, এগুলা কিওয়ার্ড পাবেন এখানে। ইন্ডিভিজুয়াল হ্যাঙ্গিং লাইটস, এই কিওয়ার্ডগুলো দেখেন। আপাতত আপনাদের এই দুইটা জিনিস এখানে স্কিপ করেন। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে ট্রাফিক এবং ট্রাফিকের পার্সেন্ট কতটুকু আসতেছে এবং এখান থেকে এই যে পজিশন, এতটুকু জিনিস আপনাদের বোঝার কোনো দরকার নেই। আপনারা শুধু বুঝবেন এইখান থেকে নিয়ে এতটুকু, একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কতটুকু, একটা কিওয়ার্ডের কেডি কতটুকু, ঠিক আছে? এখন ধরেন যে আমরা যেহেতু লাইট সেল করি, তো এটা আমার জন্য একটা ভালো কিওয়ার্ড হইতে পারে। কেমনে বুঝলাম এটা আমার ভালো কিওয়ার্ড হইতে পারে? এটা কেডি কত? কেডি 8। 8। সার্চ ভলিউম কত আছে? 480 আছে। তাহলে আমি এটাকে র্যাঙ্ক করতে পারবো, তাই না? তারপর যে ক্লাম ল্যাম্প, তারপর লাইটিং, সিলিং লাইটিং, এটা দেখেন কতগুলো আছে? 1000। আর কেডি কত? 6টা। কিওয়ার্ড ইন্টেন্ট কত? কি এটা? কমার্শিয়াল। ওকে। তারপর টেবিল ল্যাম্প চলে আসছে, ট্রানজ্যাকশনাল, প্যান্ডেল লাইট হুক হচ্ছে আমাদের সিঙ্গেল। এই যে এটা একটা ভালো কিওয়ার্ড, সিঙ্গেল হ্যাঙ্গিং লাইটস। তারপর প্যান্ডেল লাইট প্লাগ, প্যান্ডেল লাইটটাই হইলে ভালো হইতো। ওকে, তো আপনি আপনার ক্লায়েন্টের জন্য ধরেন যে এইভাবে কিওয়ার্ডগুলো দেখবেন যে কোন কোন কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করলে র্যাঙ্কে আসবো। সেটার জন্য মূল ফর্মুলা, 1 নম্বর ফর্মুলা কি বলছিলাম যে আমার হাই সার্চ ভলিউম, লো কেডি। তো এখানে সার্চ ভলিউম একটু বেশি আছে, এটা নিচ্ছি এবং এটা আমি ধরেন যে কপি করলাম। কপি করে আমরা একটা শিট নেই, শিট নিয়ে ধরেন যে এখানে আমি পেস্ট করলাম। কমার্শিয়াল এগলান হচ্ছে আমাদের ডিলিট করে দিলেও হবে। আমাদের আচ্ছা, আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতেছি আপনারা কি মাথায় আছে? যে আমরা কিভাবে একটা কিওয়ার্ড খুঁজে পেতে পারি, ধরেন আমি এখান থেকে 4টা কিওয়ার্ড পাইলাম। এটা পাইলাম হোল্ডার, এটা ক্লাম ল্যাম্প, আরে টেবিল ল্যাম্প কই গেল? টেবিল ল্যাম্প নিছিলাম না? আচ্ছা, নেই। এখানে আমরা কয়টা 4টা কিওয়ার্ড পাইছি। তো এভাবে আমরা আপনার ওই যে এই ওয়েবসাইটটা এখন পর্যন্ত গুগলে কোন কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিংয়ে আছে এবং আমরা কোন কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে র্যাঙ্কিংয়ে আসতে পারবো সেটা আপনারা সহজ বলতে কেডি কম এই টাইপের কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন। এটা একটা কিওয়ার্ড ফাইন্ডার, এটা কিন্তু কিওয়ার্ড রিসার্চের প্রথম পর্যায়ে যে কীভাবে একটা কিওয়ার্ড পাবো সেটার একটা টেকনিক। দ্বিতীয় টেকনিক আমরা করতে পারি কি, দেখেন নোটসে দেওয়া আছে,
যে কিওয়ার্ডের একটা ম্যাজিক টুল আছে, কিওয়ার্ড প্ল্যানারে সেম রাশের একটা ম্যাজিক টুল আছে, সেখানে আপনি ধরেন যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনাকে হিউজ কিওয়ার্ড দিবে। আমরা সেইটাতে যাই, এই যে দেখেন কিওয়ার্ড ম্যাজিক টুল, ঠিক আছে। এখন এখানকার আমাদের একটা ইয়ে ছিল পেন্ডেল লাইট, এখানে কিন্তু আমাদের একটা ক্যাটাগরি আছে পেন্ডেল লাইটের, লাইটিং এ সিলিং ল্যাম্প পেন্ডেল লাইটস। এটা যেহেতু একটা ক্যাটাগরি, এটা যেহেতু আমার একটা সার্ভিস, তাহলে এটা আমার একটা কি কিওয়ার্ড হইতে পারে না? পারে কি না? এখানে এসে এটা সার্চ করবেন। আরে আজকে কিন্তু আর একটা মিটিং লিংক দেওয়া লাগবে আমাদের, ঠিক আছে। অল টাইপ কিওয়ার্ডস, এখন এখানে আপনারা রিসার্চ করতে গিয়ে দেখবেন যে কিছু প্রবলেমে পড়বেন। কি প্রবলেমে পড়বেন? অনেকগুলো কিওয়ার্ড পাবেন, কত 34,000 কিওয়ার্ড দিচ্ছে, তাই না? এখন এই 34,000 কিওয়ার্ড কি আপনি পড়তে পারবেন? পার ডে তো 1,000 করে কিওয়ার্ড যদি শুধুমাত্র রিডিংও পড়েন তাও তো 34 দিন লাগবে, তাই না? ক্লায়েন্টের ওয়েবসাইটে আমি কি এসইও করব, এসইও নিয়ে কি কাজ করব, সেটা করার আগেই আমার 1 মাস পার হয়ে যাবে শুধুমাত্র কিওয়ার্ডের রিডিং পড়তে। তো এখানে আপনাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আচ্ছা, এখানে ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ এবং রিলেটেড, এটা নিয়ে আমাদের নোটে কিছু ইনফরমেশন দেওয়া আছে। দেখেন যে আমরা 5টা টাইপসের মধ্যে 5টা রেজাল্ট দেখাবে আমাদেরকে, সেটার মধ্যে আমরা কি কি করতে পারি। দেখেন অল কিওয়ার্ডে দিলে ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ অ্যান্ড রিলেটেড কিওয়ার্ড সবগুলাই দেখাবে। আমি যখন এখানে দিছি অল কিওয়ার্ডস, তখন কিন্তু আমাদেরকে সব দেখাইছে, সব কিছু দেখাইছে। দেখেন সব কিওয়ার্ড দেখাইছে না? ওকে, the broad match the keywords that contain any variation of your seed term. seed term বলতে কি, আমি যে কিওয়ার্ডটা নিচ্ছি, এই যে এটা যে লিখছি, কই গেল পেন্ডেন্ট লাইট যে লিখছি, এটা যে আমি লিখছি, এটা হচ্ছে সিড টার্ম, মানে কি লিখে সার্চ করবে মানুষ। আসলে একদম মূল কিওয়ার্ড কতটুকু, এটাকে দেখেন যে সিড টার্ম উইথ দ্য ওয়ার্ডস এনি অর্ডার। ব্রড মেসেজ যদি যাই, আমরা ব্রড মেসেজ কিন্তু WH কোশ্চেনগুলো দিবে, দেখেন পেন্ডেল লাইটস, আমাদের কি পেন্ডেল লাইটস ছিল, পেন্ডেল লাইটস, তারপর এখানে কি দিছে পেন্ডেল লাইট, মানে এই রিলেটেড। এখানে বুঝেন যে এনি অর্ডার, এখানে এনি অর্ডার বলতে এইটা বোঝাচ্ছে যে এইটার সাথে আরও তো অনেক কিছুই থাকতে পারে, এটা শুধুমাত্র পেন্ডেল লাইট লিখে সার্চ করে এমনটা না, যে পেন্ডেল লাইটস লাইট, তারপর পেন্ডেল লাইট পেন্ডেন্ট কি, পেন্ডেল লাইট পেন্ডেন্ট, তারপর পেন্ডেন্ট ফর লাইটস, তো পেন্ডেন্ট লাইটিং, তো তারপর আইকা পেন্ডেল লাইট, তারপর কিচেন পেন্ডেল লাইটস, পেন্ডেল লাইটস অস্ট্রেলিয়া, অনেক কিছু লিখে সার্চ করতে পারে না মানুষ। হ্যালো, হ্যাঁ ভাই, বুঝছেন কি না মাথার উপর দিয়ে যাচ্ছে এই বিষয়টা? বুঝতেছি ভাই। না বুঝলে কিন্তু বলতে হবে যে ভাই এটা বুঝতেছি না, আর একবার ক্লিয়ার করে দিব। আচ্ছা, তারপর ফ্রেশ ম্যাচে কি, যে এক্সাক্ট সিট টার্ম, সব কিছু একে জাস্ট এক্সাক্ট সিট টাইম এনি অর্ডার। এনি অর্ডার বলতে আমি বোঝাচ্ছি যে এটা আপনার ধরেন যে আমি এটাই গুগলকে অর্ডার করলাম, এটার মধ্যে হচ্ছে একদম ফ্রেশ মানে এক্সাক্ট সিট টার্ম, মানে ওই সিট টার্মটার সাথে একটু ম্যাচ করবে এক্সাক্ট। দেখেন এখানে দেখেন যে এইখানে আমাদের পেন্ডেল লাইটস আছে, পেন্ডেল লাইট। এখন যদি আমি ফ্রেশ ম্যাচে দেই তাহলে কিওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যাবে। আগে কি কিচেন পেন্ডেল লাইটস কি সামনে ছিল না, এটা সামনে চলে আসে, পেন্ডেল লাইটস অস্ট্রেলিয়া চলে আসে সামনে। এটা আরো ভালো করে বোঝা যাবে, ধরেন যে আমি যদি লিখি প্লাম্বার ড্রেন ক্লিনার, বানান বলায়
অস্ট্রেলিয়ায় কি এই সার্ভিস কেউ নেয় না? সার্ভিস বেসগুলো দিয়ে বোঝাইতে সহজে হয়। দেখেন কতগুলো আসছে, 48,000 আসছে। তো আমি যদি এখানে ব্রড ম্যাচ দেই তাহলে হচ্ছে WH টাইপের কোশ্চেন কিছু আমাদেরকে দেখাবে। দেখাচ্ছে না, আচ্ছা। ব্রড ম্যাচ মানে এই দেখেন সিট টার্মের সাথে উইথ ওয়ার্ডস এনি অর্ডার, মানে একটা সিট টার্মের সাথে আপনার সিট টার্ম বলতে এই প্লাম্বার সার্ভিসটা যে কোনো দিকে থাকতে পারে। প্লাম্বিং সার্ভিস নিয়ার মি, ইমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস নিয়ার মি, মানে এই সিট টার্মটা আপনার যে কোনো জায়গায় থাকতেই পারে। আচ্ছা, আর ফ্রেশ ম্যাচ দিয়ে যদি এখন আমরা দেখি এটাতে, দেখেন প্লাম্বিং সার্ভিস নিয়ার মি, প্লাম্বিং হয় এই দুইটা একসাথে থাকবে। এই সার্ভিস কথা দুটো একসাথে থাকবে, সামনে থাকবে নাহলে পিছনে থাকবে, মাঝখানে থাকবে। সার্ভিস এ প্লাম্বার এসইও সার্ভিস, এটা তো আলাদা হয়ে গেছে। আমাদের এই কিওয়ার্ডটা হচ্ছে আমাদের জন্য হবে, তো আমরা এসইও প্রোভাইড করব, এসইও সার্ভিস প্রোভাইড করব। এ রিয়ন, এ ইয়া রিয়াদ, হৃদয়, ওই দরজাটা খুলে দাও তো। আচ্ছা, আর এক্সাক্ট ম্যাচ হচ্ছে একদম স্পেসিফিক করে দিবে, শুধুমাত্র ওই সিট টার্মের সাথে মিলে যাবে। স্পেসিফিক অর্ডার দেখেন যদি আমরা দেই 48,000 থেকে কতটুকু আসছে দেখেন তো, একদম 2400 চলে আসছে, তাই না? একদম ওই সিট টার্মের সাথে অক্ষরে অক্ষরে মিলে যাবে, এই টাইপের কিওয়ার্ডগুলো আসবে। এখন এগুলো থেকে আপনাদেরকে রিসার্চ করে বের করতে হবে। আর রিলেটেড কিওয়ার্ড যদি দেই আমরা, তাহলে রিলেটেড কিওয়ার্ডে সব কিছু চলে আসবে। ওইটা রিলেটেড যে ওইটা সব কিওয়ার্ডগুলো চলে আসবে, প্রায় 3100 চলে আসছে। তো এখান থেকে আপনারা কিওয়ার্ডগুলোকে ইয়া করে নিতে পারবেন, ফিল্টারিং করে নিতে পারবেন যে আসলে কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি। বা এখানে দেখেন যে আমরা হচ্ছে 1 থেকে 29 পর্যন্ত দিব। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে অল কিওয়ার্ডস দেই, তারপর হচ্ছে 29 পর্যন্ত দেই, তারপর সার্চ ভলিউম কত দিব, আরে টুলস হলো কাজ করে। সার্চ ভলিউম ধরেন যে আমি মিনিমাম 100 থেকে দিলাম, 100 থেকে শুরু হয়ে উপরে যা হয় হবে, 100 প্লাসের উপরে 60,000 আসছে। দেখেন কতগুলো কিওয়ার্ড ছিল আমাদের, 48,000 সামথিং, তাই না? ওইখান থেকে কয়টা কিওয়ার্ড আসছে আমাদের? 535। এই 535টা কিওয়ার্ডের মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন। তার মধ্যে কিছু আপনাদেরকে আচ্ছা, এটা একটু আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট করে একদম আমরা শীটের মধ্যে নিয়ে আসি। টানা এক্সপোর্ট করলাম প্লাম্বার সার্ভিস। এটা হচ্ছে কিওয়ার্ডগুলো থাকতেছে আমাদের, কিওয়ার্ড ইন্টেন্ট থাকতেছে, সার্চ ভলিউম থাকতেছে, কিওয়ার্ড ডিফিকাল্টি থাকতেছে, সিপিসি আমাদের দরকার নেই। আচ্ছা, এইটারে আমরা একটু পিছিয়ে দেই, এটার লিস্টে একটা কলাম দেই আমরা সিরিয়াল মেইনটেইন করার জন্য। কয়টা কিওয়ার্ড রিসার্চ করব ক্লায়েন্টকে দেখাইতে হবে, তাই না?
আচ্ছা, শীট তো ম্যানেজ করতে জানেন সবাই মনে হয়, তাই না? কিভাবে ফ্রিজ করতে হয়, কিভাবে আনফ্রিজ করতে হয়। ফ্রিজ করলে হবে কি, এটা ধরেন যদি আমি আনফ্রিজ করি তাহলে হচ্ছে যে যদি নো রো করে দিই, দেখেন যে চলে যাবে উপরে। বোঝা কঠিন হয়ে যায় না কোনটা সার্চ ভলিউম, কোনটা কিওয়ার্ড ডিফিকাল্টি। আর যখন ফ্রিজ করে দিব এগুলান, আপনি একদম শেষ পর্যন্ত গেলে এটা থাকবে কিন্তু এখানে। 1 2 3 4 এভাবে লিখে দিয়ে আপনি টান দিবেন শেষ পর্যন্ত, অটোমেটিক চলে আসবে সব। এই পর্যন্ত আসছে। হ্যাঁ, আচ্ছা, এটা একটু আপনারা কালার টালার করে দিবেন যখন ক্লায়েন্টকে পাঠাবেন। তোমার জন্য আমি এটা করছি। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আপনি দেখবেন যে কোনটা কোনটা কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন। এখান থেকে আপনি মার্ক করবেন। এখান ধরেন যে এটা আপনি মার্ক করলেন, ধরেন যে এটা কিওয়ার্ড নিয়ে আপনি সিলেকশন করলেন, এটা আমি মার্ক করে রাখলাম বা একটা কালার করে রাখলাম, যে কোনো একটা কালার করে রাখলাম। যেটা নিয়ে কাজ করবো সেটা আমি কালার করে রাখতেছি। 26 আছে। তারপর কমার্শিয়াল প্লাম্বার্স নিয়ার মি, এটা একটা ভালো কিওয়ার্ড আমার জন্য হতে পারে, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। এটা আমি কালার করে রাখলাম। এইভাবে হচ্ছে আপনি আগে কিওয়ার্ডের আইডিয়াগুলো নেবেন। নেওয়ার পর দেখবেন যে আপনি আসলে কোন, আমরা কিন্তু প্রত্যেক একটা করে সার্ভিস পেজ নিয়ে কাজ করব। তো সার্ভিস পেজের জন্য কিন্তু আবার কিওয়ার্ডগুলো আলাদা করে রিসার্চ করতে হবে। আজকে আপনাদেরকে জাস্ট আমি হচ্ছে কীভাবে কিওয়ার্ডের আইডিয়া নেবেন, কীভাবে কিওয়ার্ড বের করবেন। অনেকগুলো কিওয়ার্ড, ধরেন এখন আমি 34,000 কিওয়ার্ড পাইছি এখানে। এখন 34,000 কিওয়ার্ড তো আমার রিসার্চ করা সম্ভব না। সম্ভব? আপনারা বলেন। এখান থেকে আমরা আরো ফিল্টার করতে পারি। কমার্শিয়াল এবং ট্রানজ্যাকশনাল নিলাম, 423টা চলে আসছে। তো এইভাবে হচ্ছে কিওয়ার্ডের এটা একটা আইডিয়া নেবেন। এখন আমি ধরেন যে এইটা একটা কিওয়ার্ড পাইছি, এখন পিপল দ্য আক্স থেকেও কিন্তু আমরা নিতে পারি। দেখেন এখানে যখন আপনি যাবেন, ক্লিক করলেন, এটা ইমার্জেন্সি প্লাম্বার নিয়ার মি লিখে যখন সার্চ করবেন, তখন দেখবেন এইচডিএফে যদি এক্সটেনশন ডাউনলোড করা থাকে তাহলে আপনাকে এইভাবে দেখবেন, ইমার্জেন্সি প্লাম্বার রংপুর ডিস্ট্রিক্ট, 24 আওয়ার্স ইমার্জেন্সি প্লাম্বিং নিয়ার মি উইথিন 5 মাইল না 5 মিনিট হবে। এটা যাই হোক, যেটাই হোক না কেন, ইমার্জেন্সি প্লাম্বার নিয়ার মি চিপ বলতে কি, কম রেটে যে দিচ্ছে সেটা, ফ্রি ইমার্জেন্সি প্লাম্বার নিয়ার মি, এই টাইপের তো আমরা বলতে পারবো না। পারবো? সরি, এই টাইপের কিওয়ার্ডগুলো আমরা হচ্ছে নিতে পারবো। মানে কিওয়ার্ডের আইডিয়া কীভাবে জেনারেট করবেন আপনারা একটা সার্ভিসের জন্য, একটা বিজনেসের জন্য। তারপর এই যে এখান থেকে এটা নিতে পারবেন, এখান থেকেও কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবেন। পিপল অলসো আক্স থেকে, আপনারা কিওয়ার্ডের আইডিয়া বের করতে পারবেন। এখন আপনাদেরকে যদি আমি একটা সার্ভিস দেই, যে আজকে আমি আপনাদেরকে একটা সার্ভিস দিব, কালকে আপনাদেরকে টুলস দিব, একটা কান্ট্রি সিলেক্ট করে দিব, ওই কান্ট্রির জন্য আপনারা কিওয়ার্ড বের করবেন। সবাই 100 করে কিওয়ার্ড বের করবেন। 100 কিওয়ার্ড বের করে হচ্ছে শুধুমাত্র কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমরা র্যাঙ্কিংয়ে আসতে পারবো, শুধুমাত্র এতটুকু সিলেকশন করবেন। ঠিক আছে? বোঝা গেছে কি কিওয়ার্ড কিভাবে বের করতে হবে? আচ্ছা, এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আমাদের সময় মনে হয় খুবই কম আছে, 1 মিনিটের মতো আছে। আর ও সরি, এটা আমি দেখতে পাবো না, যে লিঙ্ক দিচ্ছে সে দেখতে পাবে। 3 মিনিটের মতো মেবি আছে। যাই হোক,
রিমাইন্ডার দিয়ে দিছে। আপনাদের কি কোনো কোশ্চেন আছে? টাইম শেষ ভাই। সময় তো শেষ। আচ্ছা, এর মধ্যে কি কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, লিঙ্ক কি দিব আরেকটা? দেওয়া লাগলে দাও। যদি কারো কোশ্চেন থাকে তাহলে লিঙ্ক দিব, আদারওয়াইজ লিঙ্ক দিব না। আচ্ছা কোশ্চেন যদি থাকে তাহলে লিঙ্ক দেওয়া হোক, আর না থাকলে তো লিঙ্ক দেওয়ার প্রয়োজন নেই। কোশ্চেন আছে আপনাদের? মনে তো হচ্ছে যে কারো কোনো কোশ্চেন আমি নাই।